এবং খুব সহজ টপিক, রিজনিং এর একটা সহজতম টপিকের মধ্যে এটা। ঠিক আছে, ডিরেকশন যে টপিকটি রয়েছে বাংলায় সেটাকে বলছি আমরা দিক নির্দেশ। চলো ফার্স্ট আমরা টাইপ 1 বা ধরন 1 এই অঙ্কগুলো করব। টাইপ 1 প্রবলেম, আমি একটা অঙ্ক দেখি এবং কেন আমি এটাকে টাইপ 1 বলছি তখন বুঝতে পারবো। অঙ্কটা পড়া যাক। এ উত্তর দিকে হাঁটা শুরু করে, তারপর বাম দিকে ঘুরে, আবার বাম দিকে ঘুরে ডান দিকে মোড় নেয়, আবার বাম দিকে ঘুরে ডান দিকে মোড় নেয়, আবার ডান দিকে মোড় নেয়। তার মানে এ উত্তর দিকে প্রথমে হাঁটা শুরু করেছিল, তারপর ডান দিক বাঁ দিক ডান দিক বাঁ দিক এই ধরনের কিছু কাজকর্ম করেছে, এবং তারপরে তোমাকে যেটা লাস্টে প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে এ এখন কোন দিকে হাঁটছে, এটা হচ্ছে কোশ্চেন, যে এ কোন দিকে হাঁটছে। তো এই অঙ্কটা আমরা করব কিভাবে পরীক্ষার হলে, দেখো ভালো করে বলছি, স্টেপ বাই স্টেপ একটা একটা করে কথা শুনবে। ডিরেকশনের প্রবলেম কঠিন নয়। ডিরেকশনের প্রবলেমের ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে টাইম বাঁচাতে হবে, কারণ এই ধরনের প্রবলেম পরীক্ষায় দিলে আমরা কতটা টাইম বাঁচাতে পারি আমরা সেই চেষ্টা করব। ঠিক আছে, এখন টাইম বাঁচাবো কি করে সেটাই আমি বলবো এক এক করে, ভালো করে সবাই শোনো। আচ্ছা একটু ওয়েট করবে। দেখো প্রবলেমে যেটা বলেছে আমি সেটাকে প্রথমে লিখছি। এ উত্তর দিকে হাঁটা শুরু করে, এখন উত্তর দিকে হাঁটা শুরু করে মানে এ ওপরের দিকে যাচ্ছে। আমরা নর্মালি আমরা জানি যে ডিরেকশন বা দিক নির্দেশের ক্ষেত্রে এই ওপরের দিকটা হচ্ছে উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, ডান দিকটা হচ্ছে পূর্ব দিক এবং বাম দিকটা হচ্ছে পশ্চিম দিক, তাই না? ওপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব এবং বাম দিকটা হচ্ছে পশ্চিম। ওকে, বাম দিকটা হচ্ছে কি পশ্চিম। এইটা যে কোনো ডিরেকশনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমরা অলরেডি জানি, ছোটবেলা থেকে এগুলো আমরা দেখে আসছি। ওকে, আচ্ছা এরপর স্ক্রিনটা চলে গেছে যতদূর মনে হচ্ছে তোমাদের কাছে, যাই হোক। হ্যাঁ, যেমনটা তোমাদেরকে বলছিলাম, যেটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব এবং এটা হচ্ছে পশ্চিম। আচ্ছা এই মাঝখানের গুলো, এটা হবে নর্থ ইস্ট উত্তর পূর্ব, এটা হয়ে যাবে সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব, এটা হয়ে যাবে সাউথ ওয়েস্ট এবং এটা হয়ে যাবে নর্থ ওয়েস্ট। কম বেশি এগুলো আমরা সবাই জানি। টাইপ 1 যে প্রথম প্রবলেমটা পড়েছি সেখানে বলা আছে এ উত্তর দিকে হাঁটা শুরু করে। এ প্রথমে উত্তর দিকে গেল, উত্তরের দিকে মানে ওপরের দিকে, তারপরে বাম দিকে ঘোরে, বাম দিকে ঘোরে মানে এই দিকে যাবে। এখন দেখো বাম দিকে কতটা ঘোরে বলা নেই, বাম দিকে ঘুরে কতটা যায় ডিস্টেন্স বলা নেই, দূরত্ব বলা নেই। যদি দূরত্ব না বলা থাকে তখন ছবিতে আমরা যে কোনো একটা দূরত্ব আঁকতে পারি, যে কোনো একটা দূরত্ব আমরা আঁকতে পারি। আবার বাম দিকে ঘোরে, এখান থেকে এগেন বাম দিকে ঘোরে, তারপরে এখান থেকে ডান দিকে মোড় নেয়। এবার দেখো তার মুখটা দেখো নিচের দিকে, যখন নিচের দিকে তার মুখটা আছে এইখান থেকে আমাদের বাম দিক ডান দিক ভাবতে একটুখানি অসুবিধা হয়। তো আমরা কি করব, আমাদের নর্মাল যদি বাঁ দিকের কথা বলি তাহলে এটা হচ্ছে বাম দিক,
কিন্তু যখন মুখটা নিচের দিকে, তখন আমার বাম দিকটা হয়ে যাবে ডান দিক এবং তোমার ডান দিকটা হয়ে যাবে বাম দিক। এটাই বোঝার বিষয়। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা করব। যেহেতু তার মুখটা নিচের দিকে, প্রথমে বাম দিকে ঘুরেছে, আবার বাম দিকে ঘুরেছে এবং তারপরে ডান দিকে মোড় নেয়। প্রথমে উত্তর দিকে, তারপরে বাম দিকে, এগেন বাম দিকে। এবার এখান থেকে ডান দিকে মোড় নেয়। ডান দিকে মোড় নেয় মানে কোন দিকে যাবে? এই দিকে যাবে। আবার বাম দিকে মোড় নেয়, তারপরে ডান দিকে মোড় নেয়, আবার ডান দিকে মোড় নেয়। ওকে, সো এইখানে এসে পৌঁছেছে। এবার দেখো, এখান থেকে দুটো প্রশ্ন তৈরি হতে পারে। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে যে এখন সে কোন দিকে হাঁটছে? উত্তর কি হবে বলো? এখন সে কোন দিকে হাঁটছে? নর্থে হাঁটছে। ভেরি গুড। এখন সে উত্তরের দিকে হাঁটছে। আচ্ছা, প্রশ্ন আরেকটা তৈরি হতে পারে যে সে যেখান থেকে শুরু করেছিল, শুরু থেকে শেষটা কোন দিকে? এখান থেকে শুরু আর এখানে শেষ। শুরু থেকে শেষটা কোন দিকে, মানে এই ডিরেকশনটা কোন দিক? না, মোটামুটি স্ট্রেট কাট। এটা স্ট্রেট কাট, ওয়েস্ট। শুরু থেকে শেষটা হচ্ছে ওয়েস্টের দিকে। তাহলে দেখো, দুটো প্রশ্ন আমি করলাম যে এখন সে কোন দিকে হাঁটছে, এখন সে কোন দিকে হাঁটছে, তার উত্তর বেরোলো। তার উত্তর কি বেরোলো? নর্থ। আর দ্বিতীয় প্রশ্ন পেলাম শুরু থেকে শেষ কোন দিকে, শুরু থেকে শেষ কোন দিকে। তাহলে তার উত্তর কি হবে? তার উত্তর হবে ওয়েস্ট। এই দুটো প্রশ্ন আলাদা এবং এই দুটো প্রশ্নের উত্তরও আলাদা। আমি যে তোমাদের ডিরেকশন পড়াবো সেইখানে প্রথম প্রশ্নটাকে বলছি আমি টাইপ 1 এবং দ্বিতীয় প্রশ্নটাকে বলছি টাইপ 2। মানে প্রথমে আমরা যে প্রশ্নগুলোই করব সেটা টাইপ 1 ধরনের প্রশ্ন, যেখানে এটাই বলা হচ্ছে যে এখন সে কোন দিকে হাঁটছে বা এখন তার মুখ কোন দিকে আছে, এখন তার মুখ কোন দিকে আছে বা এখন সে কোন দিকে হাঁটছে। দিস ইজ মাই টাইপ 1। আর যদি শুরু থেকে শেষটা কোন দিকে বলা হয় সেটা ডিফারেন্ট জিনিস, সেটা হচ্ছে আমার টাইপ 2। সবাইকে বোঝাতে পেরেছি? ইয়েস আর নো? সো প্রথমে আমরা টাইপ 1 ধরনের প্রশ্নগুলো করছি এবং এটার উত্তর দেখো ইজিলি আমরা বুঝে গেছি যে এটার উত্তর হবে নর্থ, উত্তর। এখন দেখো, আমরা অ্যাকচুয়ালি পরীক্ষার হলে এই ধরনের প্রশ্নগুলো করার জন্য ছবি আঁকবো না, ছবি না এঁকেই করতে পারবো। কিভাবে সেটাই আমি তোমাদের শেখাবো। আমরা প্রথম ডিসকাস করব টাইপ 1 প্রবলেমগুলো নিয়ে। আমি অলরেডি শুরুটা করেছি, আমি টাইপ 1 লিখে রেখেছি। কেন টাইপ 1 এবার তোমরা বুঝতে পারবে, বিকজ আমরা যে কোনো প্রশ্নের লাস্টে চলে যাব এবং কি জানতে চেয়েছে দেখব। এখানে বলেছে এ এখন কোন দিকে হাঁটছে, তো এ এখন কোন দিকে হাঁটছে মানে টাইপ 1 বুঝে যাব না। টাইপ 1 এর প্রশ্ন ছবি না এঁকে কিভাবে সলভ করা যায় সেটা আবার বলছি। আমি অলরেডি ছবি এঁকে দেখিয়েছি, ছবি তোমরা নিজেরাই আঁকতে পারবে। কিন্তু আমি যে ক্লাসে করাবো এটা বেসিক্যালি তোমরা চেষ্টা করবে যে ছবি না এঁকে কিভাবে করা যেতে পারে। দেখো কিভাবে। এ প্রথমে উত্তর দিকে হাঁটছে, উত্তর দিকে, তো আমরা লিখবো উত্তর বা নর্থ, যাই হোক না কেন। তারপরে সে কিভাবে গেছে, বাম দিকে গেছে না ডান দিকে গেছে, সেগুলোকে আমরা লিখব। যখন টাইপ 1 এর প্রশ্ন হয় তখন কতটা দূরত্ব গেছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, মানে দূরত্বটা ইম্পর্টেন্ট নয়। ওকে, দূরত্বটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যে সে কোন দিকে গেছে, বাঁ দিকে গেছে না ডান দিকে গেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো প্রথমে সে বাম দিকে গেছে, দেখো পরিষ্কার লেখা আছে, তো আমরা লিখবো এটাকে লেফট। আবার বাম দিকে গেছে, সো এগেন লেফট। তারপরে ডান দিকে মোড় নিয়েছে, সো রাইট। আবার বাম দিকে গেছে, সো লেফট।
তারপরে ডান দিকে মোড় নিয়েছে, সো রাইট, এবং লাস্টে আবার ডান দিকে মোড় নিয়েছে, সো রাইট। আমরা এইটুকু লিখতে পারবো তো, হ্যাঁ কি না? প্রথমে স্টার্টিং উত্তর, তারপরে বাম দিকে গেছে না ডান দিকে গেছে শুধু সেটাকে লিখে নেওয়া, এবং ফাইনালি তার মুখ এখন কোন দিকে আমাদের জানতে চাওয়া হয়েছে। তো প্রশ্নটা বেসিক্যালি এইটা, যে ছবিটা দেওয়া হয়েছে, যে ছবিটা আমরা এঁকেছি এই ডিরেকশনের উপর বেস করেই এঁকেছি। এটা লেখার পর আমরা যেটা করব, কাটাকুটি করব। যেমন আমরা প্লাস মাইনাসে কাটি, এখানে লেফট রাইটের মধ্যে কাটাকুটি করব। যেমন ধরো একটা লেফট একটা রাইট কেটে দিলাম, এই লেফট এই রাইট কেটে দিলাম, এইটা এইটা কেটে দিলাম। যেমন প্লাস মাইনাসে কাটাকুটি করি একই রকম। তবে এখানে রেজাল্ট হচ্ছে 0 হয়ে গেছে, দেখো সবই কেটে গেছে। সবই যদি কেটে যায় তাহলে আগেও উত্তর ছিল, এখনো ফাইনালিও তার ফেস উত্তরেই থাকবে। সবাইকে বোঝাতে পারলাম কি? বুঝেছো উশালি, বুঝেছো অনুশ্রী? এইভাবে আমরা অ্যাপ্লাই করব শর্টকাট। চলো আরো করি, তাহলে বুঝতে পারবে। চলো এটা নিজেরা করার চেষ্টা করো, উত্তর বলো, শর্টকাটটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। সুমিত পূর্ব দিকে হাঁটা শুরু করে, বাম দিকে মোড় নেয়, ডান দিকে মোড় নেয়, বাম দিকে মোড় নেয়, ডানে বাঁক নেয়, আবার ডানে মোড় নেয়, বাম দিকে ঘোরে, বাম দিকে মোড় নেয়, অবশেষে বাম দিকে মোড়ে নেয়। সুমিত এখন কোন দিকে মুখ করে আছে? দেখো লাস্টের প্রশ্নটাতে চলে যাবে, সুমিত এখন কোন দিকে মুখ করে আছে। সো দিস ইজ আওয়ার টাইপ 1। আর টাইপ 1 এর প্রশ্ন উই নো যে কিভাবে সলভ করতে হয়। আমরা লিখবো ইস্ট বা পূর্ব দিকে প্রথমে, তারপরে বাম দিকে, সো লেফট, তারপরে ডান দিকে, সো রাইট, তারপরে ডান দিকে, সো রাইট, তারপরে বাম দিকে, সো লেফট, তারপরে বাম দিকে, সো লেফট, অবশেষে বাম দিকে, সো লেফট। এটা সবাই লিখতে পেরেছো তো? চলো কাটাকুটি করা যাক। লেফট রাইট, রাইট লেফট, দুটো লেফট পড়ে আছে, একটা কেন? একটা মিস করে গেছে, দেখো দুটো লেফট পড়ে আছে। এবার কি করব? শুরুতে কোন দিকে ছিল? ইস্ট। তো শুরুর ডিরেকশনটা হচ্ছে এটা। ইস্ট থেকে কোনো ব্যক্তি যদি একবার লেফটে যায়, বাঁ দিকে যায়, তাহলে সে কোন দিকে মুখ হবে তার? ইস্ট থেকে পূর্ব দিক থেকে সে যখন বাঁ দিকে যাবে তার ওপরের দিকে মুখ হবে, ইয়েস আর নো? বাঁ দিকে গেলে, একবার বাঁ দিকে গেলে, আর আরো একবার যদি বাঁ দিকে যায় সে এই দিকে যাবে। তাহলে এটা কোন দিক? এটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে এটার উত্তর হবে পশ্চিম। বুঝেছো না বোঝনি বলো? নমিতা বুঝতে পেরেছো? ইস্ট, এটা হচ্ছে ইস্টের দিক। শুরুতে তো আর ইস্টের দিক ছিল তো। আমরা যেটা কাটাকুটি করেছি তারপরে দেখো দুটো লেফট পড়ে আছে, দুটো লেফট। তো ইস্ট থেকে একবার বাঁ দিকে ঘুরলে কোন দিকে যাবে? নর্থ যাবে। আবার একবার বাঁ দিকে ঘুরলে কোন দিকে যাবে? ওয়েস্টে যাবে। এবার বুঝেছো? পশ্চিম হবে এটার উত্তর। আর বলছি, ইস্টের বুক ছিল, একবার বাঁ দিকে ঘুরলে এই দিকে যাবে, আরো একবার বাঁ দিকে ঘুরলে এদিকে চলে যাবে, কারণ ওয়েস্টে যাবে। আচ্ছা এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতেই পারছো, যে কেউ যদি দুবার বাঁ দিকে ঘোরে তাহলে একদম অপোজিট ডিরেকশনে চলে যায় না? ইয়েস আর নো? দুবার লেফটে ঘুরলে অপোজিট ডিরেকশনে চলে যাবে, ইস্ট থাকলে ওয়েস্ট হয়ে যাবে। ওকে,
নর্থ থাকলে সাউথ হয়ে যাবে, সাউথ থাকলে নর্থ হয়ে যাবে, অপোজিট ডিরেকশনে চলে যাবে। দুবার রাইট ঘুরলেও তাই হবে, দুবার রাইট ঘুরলেও অপোজিট ডিরেকশনে চলে যাবে। ঠিক আছে, চলো এবার নেক্সট, এটা নিজেরা করার চেষ্টা করো। আচ্ছা না, এটা নয়, চলো এটা করো। প্রশ্নের ধরন বুঝতে হবে। পূর্ব দিক, রাজু প্রথমে উত্তরের দিকে মুখ করেছিল, তারপর সে 30 মিটার এগিয়ে যায় এবং বাম দিকে ঘোরে, সো লেফট। তারপরে ডান দিকে মোড় নেয়, সো রাইট, এবং অবশেষে তার ডান দিকে ঘোরে। মানে আমি বলতে চাইছি এখানে ডিস্টেন্স গুলো ম্যাটার করবে না। ওকে, আর তো নেই, না নেই। সো লেফট রাইট বাদ, নর্থ থেকে রাইট, নর্থ থেকে রাইটে গেলে পূর্ব দিক হবে। ভেরি গুড, পূর্ব দিক। চলো এটা করো। চলো দক্ষিণ দিক কিনা দেখে নাও। এক সন্ধ্যায় রাজু সূর্যের দিকে 3 কিলোমিটার, তার মানে সন্ধ্যার সময় রাজু সূর্যের দিকে যাচ্ছিল, সন্ধ্যায় সূর্যের দিকে মানে পশ্চিম দিকে যাচ্ছিল, তাই না? তারপর সে ডান দিকে ঘোরে, রাইট, আবার ডান দিকে, সো রাইট, আবার ডান দিকে, সো রাইট, তিনটে রাইট। এখন কোন দিকে হবে না? একটা জিনিস ভাবো, পশ্চিম দিক, একবার রাইটে ঘুরলে এইখানে আসবে, আরেকবার রাইটে ঘুরলে এখানে আসবে, আরেকবার রাইটে ঘুরলে এখানে আসবে, ডান দিকে ঘুরছে, তো কোন দিকে মুখ হয়ে গেল? সাউথ। সবার হয়েছে সাউথ, দক্ষিণ দিক। আচ্ছা আমরা এটাও তো করতে পারতাম যে 3বার রাইটে না ঘুরে একবার যদি লেফটে ঘুরতাম তাহলেই তো উত্তরে চলে আসতো, ইয়েস আর নো? 3বার ডান দিকে না গিয়ে আমরা একবার বাঁ দিকে আসলেই তো সাউথ পেয়ে যেতাম। মানে আমি বলতে চাইছি যে 3 রাইটের বদলে উই ক্যান ইউজ 1 লেফট, অথবা 3 লেফটের বদলে উই ক্যান ইউজ 1 রাইট। এই যে 3টে রাইট আছে, এই 3টে রাইট না গিয়ে আমি একটাই লেফট করতে পারতাম, আর ওয়েস্ট থেকে একটা লেফট মানে সাউথই বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম যে দুবার রাইট দুবার লেফট মানে অপোজিট বা উল্টো ডিরেকশনে, তবে 3বার রাইট মানে একবার লেফট বোঝায়, 3বার লেফট মানে একবার রাইট বোঝায়। আচ্ছা তোমরা কেউ বলতে পারবে যদি 4বার রাইটে ঘোরে কোন ডিরেকশনে যায়? 4বার রাইট ঘোরা মানে সেম ডিরেকশনে চলে যাবে। ভেরি গুড, 4বার রাইট বা 4বার লেফটে গেলে সেম ডিরেকশনে চলে যাবে। ওকে, তোমাদেরকে যদি এরকম প্রশ্ন দেয় যে একজন ব্যক্তি প্রথমে পূর্ব দিকে মুখ ছিল, সে যদি 4বার রাইটে ঘোরে তার মুখ এখন কোন দিকে হবে? পূর্ব দিকেই হবে। এবার তোমাকে আরেকটা প্রশ্ন দিল, এক ব্যক্তি উত্তরের দিকে মুখ ছিল, সে যদি 16বার রাইটে ঘোরে তাহলে কোন দিকে মুখ হবে?
সেম ডিরেকশনে, কেন? কারণ 4-এর গুণিতক হচ্ছে 16, তাই না? তাহলে 4-এর গুণিতক যাই থাকবে সেম ডিরেকশনই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 1। ঠিক আছে, চলো এটা উত্তর দাও তো। নিজের অঙ্কটা পড়ো এবং করার চেষ্টা করো। দক্ষিণ দিকে মুখ করে শ্রীরাম নির্দিষ্ট উপায়ে বাঁক নেয়, নিচের কোন বাঁক তাকে একই দিকে নিয়ে যাবে না? মানে নিচের কোন বাঁকটাতে সেম ডিরেকশনে নিয়ে যাবে না? কোন অপশনে? তাহলে দেখো, সেম ডিরেকশনে নিয়ে যাবে তখনই যদি সব কেটে যায়। আমরা যদি দেখি যে বি অপশনটাতে একটা বাম একটা ডান, একটা বাম একটা ডান, 3টে বাম আর 3টে ডান আছে, মানে কেটেই যাবে। এখানেও দেখো কেটে যাচ্ছে। আচ্ছা এখানে কেটে যাচ্ছে। আচ্ছা ওপরেরটাতে অপশন এটাতে একটা কেটে গেল, একটা কেটে গেল, বাট এটা রয়ে গেল। তাহলে এখানে সেম ডিরেকশনে যাবে না, যাবে কি? তার মানে এটাই উত্তর হবে। এটাতে বরঞ্চ বলা ভালো অপোজিট ডিরেকশনে চলে যাবে, দুটো বাম পড়ে আছে মানে। ঠিক আছে, এবার এটা করো। ওয়েস্ট হবে। বেশ, দেখা যাক প্রশ্নটা কি বলেছে পড়ি। অনু 10 মিটার হাঁটার পর ডান দিকে মোড় নেয়, বাম দিকে ঘুরে ডান দিকে মোড় নেয়, বাম দিকে ঘুরে অবশেষে বাম দিকে মোড় নেয়। শেষ পর্যন্ত তিনি পূর্ব দিকে অগ্রসর হন। কোন দিক থেকে অনু তার যাত্রা শুরু করেছিল? তার মানে এই প্রবলেমটাতে অনু কোন দিক থেকে যাত্রা শুরু করেছিল এটা বলেনি। অনু প্রথমে 10 মিটার গেছে, কোন দিকে গেছে বলা নেই, শুরুটা কোন দিকে করেছে বলা নেই, শেষটা কোন দিকে হয়েছে এটা বলে দিয়েছে, শেষটা পূর্ব দিকে। তাহলে অনু তার যাত্রা কোন দিক থেকে শুরু করেছিল, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কিভাবে করব? প্রথমে আমরা এটার ছবি আঁকার চেষ্টা করি এবং এই প্রবলেমটা আমরা ছবি এঁকে কিভাবে করতে পারি সেটাও তোমরা জেনে রাখো। অনু 10 মিটার হাঁটার পর ডান দিকে মোড় নেয়। এখন অনু 10 মিটার কোন দিকে হেঁটেছে বলা নেই, আমি ধরে নিচ্ছি যে অনু 10 মিটার এই দিকে গেছে, ধরে নিচ্ছি। ওপরের দিকেও যেতে পারে, অন্য কোনো দিকেও যেতে পারে, আমি ধরে নিচ্ছি এই দিকে গেছে, শুরুটা এই দিকে। তারপরে কি হয়েছে, ডান দিকে মোড় নিয়েছে, ডান দিকে মোড় নিল, তারপরে বাম দিকে মোড় নিয়েছে, বাম দিকে মোড় নিল, তারপরে ডান দিকে মোড় নিয়েছে, ডান দিকে মোড় নিল, তারপরে বাম দিকে মোড় নিয়েছে এবং অবশেষে বাম দিকে মোড় নিয়েছে। ইয়েস আর নো? ছবিটা এটাই দাঁড়াচ্ছে নাকি? অনু প্রথমে 10 মিটার হাঁটার পর ডান দিকে মোড় নিল, তারপরে বাম দিকে, তারপরে এগেন ডান দিকে, অবশেষে বাম দিকে এবং অবশেষে বাম দিকে। এই ডিরেকশনটা বলেছে পূর্ব দিক।
শেষ পর্যন্ত সে কোন দিকে গেছে? পূর্ব দিক। তার মানে শেষ পর্যন্ত ছবি অনুযায়ী আমি দেখতে পাচ্ছি এই দিকে গেছে, কিন্তু এটা প্রশ্ন অনুযায়ী এটাই হচ্ছে পূর্ব দিক। প্রশ্ন অনুযায়ী তার এন্ডিং ডিরেকশনটা পূর্ব দিকে হবে, তার মানে এই দিকটা হচ্ছে কি? পূর্ব দিক। সে যাত্রা শুরু করেছিল কোন দিকে? এই দিকে। তাহলে এটা কোন দিক? এটা কোন দিক? নর্মালি দেখলে এটা তো উত্তর দিক হয়, কিন্তু আমরা তো যে ছবিটা এঁকেছি সেটা আমি ধরে নিয়ে এঁকেছি, তার জন্য তার এন্ডিং ডিরেকশনটা এই দিকে হয়ে গেছে এবং এই দিকটা পূর্ব দিক হয়ে গেছে। তাহলে এই দিকটা পূর্ব হলে এর উল্টো দিকটা কি পশ্চিম হবে? ইয়েস আর নো? সবসময় হওয়ার কথা, কারণ পূর্বর উল্টো দিকটা সবসময় পশ্চিম হয়। আর বাকি এই দুটো দিক কোন দিক দেখা যাক। এই দুটো দিক তাহলে কোন দিক হবে? এই দুটো দিকের মধ্যে একটা উত্তর হবে, একটা দক্ষিণ হবে। তোমরা আমাকে বলতে পারবে ছবি অনুযায়ী কোনটা উত্তর হবে, কোনটা দক্ষিণ হবে? ওপরেরটা উত্তর না নিচেরটা উত্তর? বলো তো। স্যার পূর্ব পশ্চিম যেহেতু ঘুরে গেছে তাহলে নিচেরটাই উত্তর হওয়ার কথা, 1 নম্বর। আরেকভাবে তুমি ভাবতে পারো, আরেকভাবে ভাবতে পারো, নর্মাল ছবি অনুযায়ী এটা নর্থ হয়, এটা পূর্ব হয়। পূর্ব থেকে কোন দিকে গেলে উত্তর পাওয়া যায়? এই দিকে গেলে। এই ডিরেকশনটা কোন দিক? আমরা যদি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভাবি, এটা কোন দিক? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো তো? ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? এদিকে কি ঘোরে ঘড়ির কাঁটা? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা এখানেও পূর্ব দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাই, এই দিকে যাই, তাহলে উত্তর পাবো এইখানে। এইটাই হয়ে যাবে নর্থ এবং এটা হয়ে যাবে তাহলে সাউথ। তাহলে অ্যাকচুয়ালি সে কোন দিকে যাচ্ছিল? এই যে ছবিটা ওপরের দিকে ডিনোট করছে, বাট এটা অ্যাকচুয়ালি কি? সাউথ। বোঝাতে পেরেছি? যদি ছবি এঁকে করতে হয় তাহলে আমাদেরকে এইভাবেই করতে হবে। ওকে, আবার বলছি কিভাবে করতে হবে, কারণ অনেক সময় হতে পারে যে তোমাকে ছবি আঁকতেই হচ্ছে, শর্টকাট কাজ করছে না, তখন কিন্তু এইভাবে করতে হবে। কিভাবে করবে আবার দেখিয়ে দিচ্ছি। অনু 10 মিটার হাঁটার পর, আমি জানি না কোন দিকে 10 মিটার হাঁটছে, আমি ধরে নিচ্ছি এই দিকে হাঁটছে। ডান দিকে মোড় নিল, ডান দিকে মোড় নিল, বাম দিকে ঘুরলো, বাম দিকে ঘুরলো, আবার ডান দিকে মোড় নিল, দিয়ে বাম দিকে ঘুরলো এবং অবশেষে বাম দিকে ঘুরলো। না, এই ডিরেকশনটা হয়ে গেছে পূর্ব, কারণ এখানে বলা আছে যে শেষ পর্যন্ত সে পূর্ব দিকে হাঁটছে, শেষ পর্যন্ত তিনি পূর্ব দিকে অগ্রসর হচ্ছেন, কারণ এটা হচ্ছে পূর্ব। এটা যদি পূর্ব হয় তাহলে এটা হয়ে যাবে পশ্চিম। এবং এবার যে বাকি দিকগুলো আমরা দেখে নিই, এটা আর এটা কোন দিক। না, আমরা জানি পূর্ব দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা উত্তরকে পাই নর্থ, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে সাউথ। তাহলে তার শুরুর দিকটা কোন দিক? তার মানে সে কোন দিকে শুরু করেছিল, এই দিকটা অ্যাকচুয়ালি হচ্ছে দক্ষিণ, উত্তর হবে দক্ষিণ। আর ছবির নায়কে কিভাবে করা যায়? ছবি নায়কে আমরা যেভাবে শিখেছি ওইভাবেই করব। এই অঙ্কটাতে ইনিশিয়াল ডিরেকশনটা বলেনি, ইনিশিয়ালটাকে ফাঁকা রাখলাম, তারপরে ডান দিকে মোড় নিয়েছে সো রাইট লিখলাম, তারপরে বাম দিকে মোড় নিয়েছে সো লেফট লিখলাম, এগেন ডান দিকে মোড় নিয়েছে সো রাইট লিখলাম, এগেন বাম দিকে মোড় নিয়েছে সো লেফট লিখলাম, এবং অবশেষে বাম দিকে মোড় নিয়েছে সো লেফট লিখলাম, এবং ফাইনাল ডিরেকশনটা আমাদের বলে দিয়েছে ইস্ট। এরপরে কি করব? এরপর আমরা যা শিখেছি ওটাই করব, কাটাকুটি। রাইট লেফট বাদ, রাইট লেফট বাদ, পড়ে আছে একটা লেফট। কিন্তু একটা জিনিস ভালো করে বুঝবে, প্রবলেমটা তো উল্টো, প্রবলেমটা উল্টো প্রবলেম। আগে যে প্রবলেমগুলো আমরা করে এসেছি তারই উল্টো প্রবলেম। কারণ আগের যে প্রবলেমগুলো করে এসেছি সেখানে ইনিশিয়ালটা বলা ছিল, ফাইনালটা জানতে চাইছিল। এখানে ইনিশিয়ালটা বলা নেই, ফাইনালটা বলা আছে। যেহেতু উল্টো প্রবলেম
তাই লাস্টে যেটা পড়ে থাকবে আমরা তাকেও উল্টে দেব, মানে লেফট পড়ে থাকলে রাইট করে দেবো, রাইট পড়ে থাকলে লেফট করে দেবো, দুটো লেফট পড়ে থাকলে দুটো রাইট করে দেবো, দুটো রাইট পড়ে থাকলে দুটো লেফট করে দেবো, তিনটে লেফট পড়ে থাকলে তিনটে রাইট করে দেবো, তিনটে রাইট পড়ে থাকলে তিনটে লেফট করে দেবো। বোঝাতে পারলাম সবাইকে? আমরা উল্টে দেব জাস্ট। তাহলে এবার কি করবো, লেফটটা তো রাইট হয়ে গেল, এই যে লাস্ট ডিরেকশনটা আছে ইস্ট, এইটার সাপেক্ষে রাইটে কোন ডিরেকশন আছে, এইটার ডান দিকে কোন ডিরেকশন আছে, স্যার সাউথ আছে, তাহলে ইনিশিয়ালটা হচ্ছে সাউথ। বুঝেছো না বোঝনি? চলো এটা নিজেরা করার চেষ্টা করো, নিজেরা করে উত্তর বলো। হুম, চলো সৌভিক প্রথমে 25 মিটার হাঁটার পর, জানি না ইনিশিয়াল কোনটা, বাম দিকে ঘোরে, এগেন বাম দিকে ঘোরে, তারপরে ডান দিকে মোড় নেয়, এগেন বাম দিকে মোড় নেয়, তারপরে ডান দিকে মোড় নেয় এবং বাম দিকে মোড় নেয় এবং অবশেষে বাম দিকে মোড় নেয়, শেষ পর্যন্ত উত্তরের দিকে যাচ্ছে। কাটাকুটি করব, লেফট রাইট, লেফট রাইট, তিনটে লেফট পড়ে আছে, কিন্তু আমরা কি করব, উল্টে নেব, তিনটে লেফটকে বানিয়ে দেবো তিনটে রাইট। এবার নর্থের সাপেক্ষে হিসেব করব তিনটে রাইট, নর্থের সাপেক্ষে একবার রাইট এটা, দুবার রাইট এটা, তিনবার রাইট এই দিকে। সো এটা হবে পশ্চিম, ওয়েস্ট। ওয়েস্টে এসছে তো, নবমিতা বললে ওয়েস্টে বললে, অথবা তুমি একবার লেফটেও ঘুরতে পারো, তিনবার রাইটের বদলে আমরা একবার লেফট ঘুরি, তোমরা সবাই জানো। বোঝাতে পেরেছি? তো এইটা হচ্ছে আমাদের টাইপ ওয়ানের উল্টো প্রবলেম, টাইপ ওয়ানের সোজা প্রবলেম, টাইপ ওয়ানের উল্টো প্রবলেম, দুটো কথাই তোমাদেরকে বলে দিলাম। এবারে আমি একটা কথা বলছি, টাইপ ওয়ানের কিছু প্রবলেম হয়তো পেতে পারো যেটাতে শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। কোন প্রবলেমে শর্টকাট, এই যে শর্টকাটটা আমরা শিখলাম, এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবে না কিছু স্পেশাল টাইপের অঙ্কে। সেটা কোন অঙ্কে, কিভাবে চিহ্নিত করবে যে ওটাতে অ্যাপ্লাই করা যাবে না, সেটা আমি এবার বলছি, শোনো একটা প্রবলেম দিই তাহলে বুঝতে পারবে। আচ্ছা তার আগে এটা করে ফেলো তো, তার আগে এটা করে ফেলো, সেটাতে আসবো, তার আগে এটা করে ফেলো। চলো বলি,
হয়নি। নেহা 5 মিটার হেঁটেছে, তারপরে বাম দিকে ঘুরেছে। শুরুটা বলেনি, বাম দিকে ঘুরেছে, তারপরে ডান দিকে ঘুরেছে, তারপরে এগেন ডান দিকে ঘুরেছে, তারপরে এগেন ডান দিকে ঘুরেছে, শেষ পর্যন্ত সে পশ্চিম দিকে। এটাই তো দেওয়া হয়েছে নাকি? আর তো নেই কিছু। 5 মিটার হেঁটে, আচ্ছা এখানে একটা বাদ পড়েছে, 3টে ডান দিকে, একটা বাঁ দিক, ঠিকই আছে। তিনটে ডান দিক, একটা বাঁ দিক, তাই তো? এবং পশ্চিমের দিক। একটা লেফট একটা রাইট বাদ দিয়ে দিই। দুটো রাইট পড়ে আছে, এর বদলে দুটো লেফট ভাববো, উল্টে দেব। আর দুটো লেফট মানে আমরা জানি অপোজিট, ইস্ট হবে, ইস্ট। ইস্ট হয়নি? কেন হবে না? কি আছে? এটা ইস্টই হবে। এখানে অপশনটা 4 নম্বর অপশনটা দক্ষিণটা এক্সট্রা পড়ে গেছে, এটা ইস্টই হবে, পূর্বই হবে। চলো এঁকে করা যাক। নেহা 5 মিটার হেঁটেছে, 5 মিটার এইদিকে ধরো হেঁটেছে, তারপরে বাম দিকে ঘুরেছে, 7 মিটার গেছে, 5 7, তাই তো 7 মিটার গেছে। তারপরে এগেন ডান দিকে ঘুরেছে এবং 3 মিটার গেছে, এগেন ডান দিকে ঘুরেছে, 3 মিটার গেছে, তারপরে এগেন ডান দিকে ঘুরলো, 3 মিটার হাঁটলো, এখান থেকে আবার ডান দিকে 3 মিটার হেঁটেছে। এখন ডান দিকে মোড় নিয়ে 9 মিটার দূরত্ব অতিক্রম করলো, 9 মিটার, শেষ পর্যন্ত সে পশ্চিম। তার নিচের দিকটা অ্যাকচুয়ালি পশ্চিম দিক, হ্যাঁ কি না? নিচের দিকটা পশ্চিম দিক। আর সে যে ডিরেকশনে গেছে, সে শুরু করেছিল এই দিকে, এটা পশ্চিম হলে ওপরের দিকটা তো পূর্বই হবে, অমিতা বুঝেছো? চলো এবার এবার সেই প্রবলেমটাই যাব, যেই প্রবলেমে আমাদের এই শর্টকাটটা কাজ করবে না। কোন প্রবলেম দেখাই? এইটা। মুকুল দক্ষিণ পশ্চিম দিকে হাঁটা শুরু করে, তারপরে ডান দিকে বাঁক নেয়, বাম দিকে বাঁক নেয়, ডান দিকে বাঁক নেয়, আবার বাম দিকে বাঁক নেয়, ডান দিকে বাঁক নেয়, ডান দিকে মোড় নেয়, ডান দিকে মোড় নেয়। মুকুল এখন কোন দিকে হাঁটছে? এই প্রবলেমটাতে শর্টকাট অ্যাপ্লাই হবে না। কেন হবে না? কারণ শুরুটা শুধু দক্ষিণ বা শুধু উত্তর বা শুধু পূর্ব বা শুধু পশ্চিম নেই, তাই শর্টকাট অ্যাপ্লাই হবে না। এই ধরনের শুরুটা বা শেষটা যদি দক্ষিণ পশ্চিম বা উত্তর পূর্ব এই ধরনের দুটো থাকে একসাথে, তখন আমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো না। হ্যাঁ, কিছু কিছু অঙ্কে শর্টকাট অ্যাপ্লাই হয়েও যায় এগুলো থাকার পরও, কিন্তু 90% অঙ্কেই ভুল হবে শর্টকাট অ্যাপ্লাই করলে। শর্টকাটটা অ্যাপ্লাই করা যাবে না, কারণ শর্টকাটটা এই ধরনের জিনিসের জন্য তৈরি নয়। তাহলে বোঝাতে পারলাম যে কোন প্রবলেমে শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। তো যে প্রবলেমে শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না সেই প্রবলেম আমাদের এঁকেই করতে হবে। মুকুল প্রথমে দক্ষিণ পশ্চিম দিক, কোনটা দক্ষিণ পশ্চিম দিক? এইটা। তারপরে ডান দিকে বাঁক নেয়, এখান থেকে ডান দিকে বাঁক নেয়, তারপরে এখান থেকে বাম দিকে বাঁক নেয়, এখান থেকে বাম দিকে বাঁক নেয়, তারপরে এখান থেকে বাম দিকে বাঁক নেয়, এখান থেকে বাম দিকে বাঁক নেয়, মানে এই দিকে যায়। ওকে, আচ্ছা প্রথমে দক্ষিণ পশ্চিম দিকে হাঁটা শুরু করে, তারপর এখান থেকে ডান দিকে বাঁক নেয়, তারপরে বাম দিকে বাঁক নেয় এবং আবার ডান দিকে বাঁক নেয়। আচ্ছা সরি, এখান থেকে ডান দিকে বাঁক নেয়, ডান দিকে বাঁক নেয়।
বুঝেছো? আবার বাম দিকে বাঁক নেয়, তারপরে ডান দিকে বাঁক নেয়, আবার ডান দিকে মোড় নেয়, আবার ডান দিকে মোড় নেয়। মুকুল এখন কোন দিকে হাঁটছে? এটা কোন দিক? এটা কোন দিক গো? দক্ষিণ পূর্ব। মুকুল এখন দক্ষিণ পূর্ব দিকে হাঁটছে। তো এই প্রবলেমগুলোতে শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না, ছবি আঁকতেই হবে। তাহলে দেখো টাইপ ওয়ানে কি কি পেলাম, টাইপ ওয়ানে কি কি পেলাম? টাইপ ওয়ানে আমরা পেলাম যেখানে শর্টকাট অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে, এবং সোজা প্রবলেম, উল্টো প্রবলেম, দু ধরনের প্রবলেম করলাম। আর কিছু জায়গা আছে যেখানে শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। নাও গো ফর টাইপ 2। আমরা এবার টাইপ 2 তে যাব। টাইপ 2, চলো পড়ো আগে অঙ্কটা। প্রিয়াঙ্কা দক্ষিণের দিকে 40 মিটার হেঁটেছেন, তারপরে পূর্ব দিকে 70 মিটার গেছেন, তারপরে দক্ষিণের দিকে 40 মিটার গেছেন, এবং তারপর পশ্চিম দিকে 70 মিটার এগিয়েছেন। কোন দিকে এবং কত দূরত্ব সে এখন শুরুর বিন্দু থেকে? শুরুর বিন্দু থেকে সে কোন দিকে আছে এবং কত দূরত্বে আছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে এটা যে টাইপ 2, এটা কি সবাই ধরতে পেরেছি? ইয়েস অর নো? এবার টাইপ 2 কিভাবে সলভ করব? এক তো ছবি এঁকে করতে পারি। ছবি এঁকে কিভাবে করা যায়? প্রিয়াঙ্কা দক্ষিণের দিকে 40 মিটার, দক্ষিণের দিকে 40, এইখানে ডিস্টেন্সটা আমাদের কাজে লাগবে। পূর্ব দিকে 70, এখান থেকে সে পূর্ব দিকে গেছে 70, তারপরে দক্ষিণের দিকে 40, এগেন দক্ষিণের দিকে 40, এবং তারপর পশ্চিম দিকে 70, পশ্চিম দিকে 70। ওকে, এখানে ছবিটা একটুখানি খুব সাবধানে আঁকতে হবে। ওপরেরটা দেখো 70, নিচেরটাও 70। ওকে, কোন দিকে এবং কত দূরত্বে শুরুর বিন্দু থেকে? শুরুর বিন্দুটা কোথায়? শুরুর বিন্দুটা হচ্ছে এখানে, আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। দিস ইজ স্টার্ট, দিস ইজ এন্ড। স্টার্ট থেকে এন্ডিংটা কোন দিকে? উত্তর হবে দক্ষিণ। উত্তর হবে কি দক্ষিণ। এবং ডিস্টেন্সটা কত? এখান থেকে এই ডিস্টেন্সটা কত বলো তো? কত ডিস্টেন্স? 80, বিকজ ওপরেরটা 40 আর নিচেরটাও দেখো 40, কারণ এটা যদি 40 হয় এটাও 40 হবে। 40 40 80, দক্ষিণ 80, দক্ষিণ 80 উত্তর, অপশন 1। ছবি ক্লিয়ার? নাও আমরা শর্টকাটে যাব। কিভাবে যাব? প্রিয়াঙ্কা দক্ষিণ দিকে 40 মিটার হেঁটেছে। আমরা এই টাইপ 2 এর অঙ্কে আমরা এইভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করব। দক্ষিণের দিকে 40, আমরা এইভাবে লিখবো সাউথ 40, তারপর পূর্ব দিকে 70, ইস্ট 70, তারপরে আবার দক্ষিণের দিকে 40, এবং পশ্চিম দিকে 70। এইটা লিখতে পারবো, যা যা লেখা থাকবে সেগুলোকে লিখে নেব। এবার কি করব? এবার যেটা করব, এখানে সেম যদি কিছু থাকে, সেম সেম গুলোকে যোগ করব। কেন যোগ করব? কমন সেন্স ইউজ করি। একজন ব্যক্তি ধরো উত্তরের দিকে 20 মিটার গেল, আবার উত্তরে যদি 30 মিটার যায়, তাহলে আমরা বলতে পারি যে মোট সে উত্তরের দিকে 50 গেল। তাই দুটো উত্তর বা তিনটে উত্তর আমরা কি করব?
দুটো উত্তর বা তিনটে উত্তর সেম যদি হয় আমরা কি করব, যোগ করব, সেম যোগ। আর অপোজিট হলে বিয়োগ। অপোজিট হলে বিয়োগ কেন? ধরো একজন ব্যক্তি প্রথমে উত্তরের দিকে 50 গেল, তারপরে যদি দক্ষিণের দিকে 10 মিটার নেমে যায়, তাহলে অ্যাকচুয়ালি শুরু এবং শেষের মধ্যে দূরত্ব 40, বিয়োগ হবে। সেম যোগ অপোজিট বিয়োগ, মনে থাকবে? আচ্ছা, এবার দেখো আমরা যদি তাকাই, আমরা যে রিপ্রেজেন্টেশনটা লিখেছি সেই দিকে তাকাই, এখানে দুটো সেম আছে, সাউথ 40, সাউথ 40, এই দুটো হয়ে যাবে যোগ। এই দুটো যোগ হলে, দুটোই সাউথ আছে, সেম বলবো আমরা, দুটো যোগ হলে আলটিমেট রেজাল্ট কত হবে? স্যার আলটিমেট রেজাল্ট হবে সাউথ 80। ইয়েস স্যার, নো? আচ্ছা বেশ। আচ্ছা এবার দেখো, ইস্ট আছে ওয়েস্ট আছে, এরা একে অপরের অপোজিট, ইস্ট আর ওয়েস্ট অপোজিট। অপোজিট থাকলে আমরা কি করব, বিয়োগ করব। ইস্টে কত আছে, 70 আছে, ওয়েস্টে কত আছে, 70 আছে, দুটো 70 বিয়োগ হলে রেজাল্ট কি হবে? রেজাল্ট 0। তাহলে আমরা যখন রেজাল্ট 0 আসবে আমরা তাদেরকে কেটে ফেলতে পারি, মানে ইস্ট আর ওয়েস্ট কেটে গেল। কেন কেটে গেল? কারণ এদের বিয়োগফল 0 আসবে। তাহলে আলটিমেটলি আমাদের এই যে জায়গাটা আছে, এখান থেকে ফাইনাল রেজাল্ট দাঁড়ালো এটা। যেটা ফাইনালি থাকবে তার মধ্যেই উত্তর লুকিয়ে আছে, যে শুরু থেকে শেষটা কোন দিকে, সাউথ, এবং শুরু থেকে শেষের মাঝখানে দূরত্ব কত, 80। বুঝেছো সবাই, হ্যাঁ কি না? কিছুটা বুঝেছো, কিছুটা হয়তো প্রবলেম হতে পারে, সেটা আমরা পরের প্রবলেমটা যখন করব পুরোপুরি বুঝে যাবে। চলো এই প্রবলেমটা আমি করে দিচ্ছি। একজন লোক নিচের নির্দেশে হাঁটছে, প্রথমে পূর্ব দিকে 50, ইস্ট 50, তারপরে দক্ষিণ দিকে 50, সাউথ 50, তারপরে পশ্চিম দিকে 120, মানে ওয়েস্ট 120, তারপরে উত্তরের দিকে 25, নর্থ 25, এবং শেষ পর্যন্ত 70 মিটার পূর্ব দিকে, তার মানে ইস্ট 70। প্রথমে ইস্ট ওয়েস্ট গুলোকে আমরা নিয়ে চর্চা করি। ইস্ট কি দুটো আছে? দুটো ইস্ট আছে কি? হ্যাঁ আছে। প্রথমে একটা আছে আর লাস্টে একটা আছে, এই দুটো ইস্ট যোগ করলে কত উত্তর হবে? দুটো ইস্ট মিলে টোটাল হবে 120। আর ওয়েস্ট আছে কি এখানে দেখতে পাচ্ছ? ওয়েস্ট আছে, হ্যাঁ স্যার ওয়েস্ট আছে। কত আছে? ওয়েস্টও দেখো 120। তাহলে আলটিমেট ইস্ট ওয়েস্টের রেজাল্ট কত? আলটিমেট ইস্ট ওয়েস্টের রেজাল্ট হচ্ছে 0। ঠিক আছে, কারণ ইস্ট 50, 70, ইস্ট 120 আর ওয়েস্টও 120। এবার আসি নর্থ আর সাউথ, এরাও জানি বিয়োগ হবে। এই দুটোর মধ্যে বড় কোনটা? স্যার সাউথটা, কারণ সাউথ আছে 50। তাহলে বিয়োগ ফল এদের হচ্ছে 25, কিন্তু আমরা লিখবো সাউথ 25, কারণ সাউথটা বড় ছিল, বেশি ছিল। এটার মধ্যেই উত্তর লুকিয়ে আছে, যে শুরু থেকে শেষ কোন দিকে, উত্তর হবে সাউথ। আর শুরু থেকে শেষের মাঝখানে দূরত্ব কত, উত্তর হবে 25। সবাই বুঝতে পেরেছো? ইয়েস আর নো? নবমিতা বুঝেছো? চলো এবার নেক্সট করি, দেখো তো তোমরা করতে পারছো কিনা।
চলো এটা করে দিই, হয়তো তোমরা পারবে না। ওকে, আগে এটাকে ছবি আঁকি। মিন্টু দক্ষিণের দিকে 80 মিটার, তারপর পূর্ব দিকে 70, তারপর উত্তরের দিকে 40, 40 মানে 80-র অর্ধেক, তারপরে পশ্চিমের দিকে 40। শুরুর স্থান থেকে কোন দিকে এবং কত দূরত্বে? আচ্ছা, ডিরেকশন কোন দিকে? শুরু থেকে শেষ ডিরেকশন কোন দিকে? এটা এটা কোন দিক বোঝায় স্যার? এটা বোঝায় সাউথ অ্যান্ড ইস্ট, হ্যাঁ কি না? সাউথ ইস্ট। এবারে বুঝি যে এই ডিস্টেন্সটা কত, এই রেড কালারের যে মার্ক করা আছে এই ডিস্টেন্সটা কত। তো এই ধরনের তির্যক রেখার দূরত্বটা কত এটা বলার জন্য, তির্যক রেখা বলার জন্য আমাদের একটা ত্রিভুজ কনসিডার করতে হবে। ত্রিভুজ, কোন ত্রিভুজ? এই তির্যক রেখাটা আছে এমন একটা সমকোণী ত্রিভুজ, এই যে দুটো নীল কালি আর লাল কালি, এই টোটালটা নিয়ে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ কি তোমরা? তাহলে এই তির্যক রেখাটা ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ হবে। তাহলে যখনই এই তির্যক রেখার গল্প আসবে আমাদের সবসময় অতিভুজটা বের করতে হয়। আর এই অতিভুজ তোমরা সবাই জানো √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে এই লম্ব আর ভূমি দরকার। লম্বটা কত? আচ্ছা, এই ভূমিটা কত হবে আগে বলি। নিচের ডিরেকশন গুলো দেখি, এখানে এটা 70 আর এটা 40, তাহলে এটা হবে 30, তাই তো? আর এটা 80 আর এটা 40, এটা হবে 40। তারপর একটা সমকোণী ত্রিভুজ পেলাম যার অতিভুজটা আমাদের দরকার, যার এটা 30 এটা 40, অতিভুজটা হবে √, 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। ইয়েস আর নো? √, 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার কত হয়? তোমাদের আমি জিওমেট্রি ক্লাসে বলেছিলাম 3 4, 3 4-এর সাথে পাইথাগোরান ট্রিপলেট কি আছে? 5, তার মানে এটা হবে 50। এটা ক্যালকুলেশন করলেও তোমরা 50 পাবে, 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার করলেও 50ই পাবে তোমরা। ওকে, যদি অনুশ্রী জিওমেট্রি এখনো ক্লাস হয়নি তবু আমি বলে দিলাম পাইথাগোরান ট্রিপলেট আছে জিওমেট্রিতে একটা, তখন আমি শিখিয়ে দেবো। যাই হোক, তাহলে তির্যক রেখা এই ধরনের যখনই আসবে, ডিরেকশন এই ধরনের সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট আসবে, এবং আমাদের এই অতিভুজটাই বের করতে হবে। আর অতিভুজ মানেই হচ্ছে দুটো জিনিসের স্কোয়ারের যোগফল, যোগফলের বর্গ, দুটো জিনিসের স্কোয়ারের যোগফলের বর্গ। এবার এটার শর্টকাট কি? শর্টকাট ওই একই, সাউথ 80, ইস্ট 70, নর্থ 40 অ্যান্ড ওয়েস্ট 40। আমরা যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, সাউথ আর নর্থ ক্যালকুলেট হবে, ইস্ট আর ওয়েস্ট ক্যালকুলেট হবে। সাউথ আর নর্থের মধ্যে কোনটা বেশি? সাউথ বেশি, তো আলটিমেট রেজাল্ট সাউথ 40। আর ইস্ট আর ওয়েস্টের মধ্যে কোনটা বেশি? ইস্ট বেশি, আলটিমেট রেজাল্ট ইস্ট 30। কিন্তু সাউথ আর ইস্ট এরা তো অপোজিট নয়, সাউথ মানে দক্ষিণ, ইস্ট মানে পূর্ব, দক্ষিণ আর পূর্ব একসাথে অপোজিট হতে পারে না। কিন্তু এটার মধ্যেই রেজাল্ট লুকিয়ে আছে। যদি ডিরেকশনটার কথা বলি তাহলে সাউথ ইস্ট হবে। ডিরেকশনটা কি হবে? সাউথ ইস্ট। দেখো আমাদের এখানেও কিন্তু উত্তর বেরিয়েছিল সাউথ ইস্ট, দেখতে পাচ্ছ? ডিরেকশনটা হবে সাউথ ইস্ট। আর ডিস্টেন্সটার বেলায় যখন এই ধরনের দুটো পড়ে থাকবে তখন এইখানে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারের যোগ বিয়োগ নয়, একটা রুট লাগাবে, 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। এবং তোমরা যদি খেয়াল করো আমি ওখানেও ওই সেম ক্যালকুলেশন করেছি, দেখো
দেখতে পাচ্ছ, সেম ক্যালকুলেশন। তো এটা কোথা থেকে এলো আশা করি তোমরা বুঝতে পারছো। রুট লাগাবো 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, উত্তর হবে 50। সাউথ ইস্ট 50 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝেছো না বোঝনি বলো? একদমই সহজ এগুলো, কোনো ক্রিটিক্যাল কিছু ব্যাপার নেই। চলো, যদি বুঝে থাকো করো, নিজেরা করো, শর্টকাট অ্যাপ্লাই করে করো। তোমাদের পরের শুক্রবার আবার আমি রিজনিং এর ক্লাস নেব, এবং এই ডিরেকশনারি বাকি পার্টটা আমি পরের শুক্রবার বলে দেবো। আজকে এই টাইপ 2 অবধি থাকবে, আরো দুটো টাইপের প্রবলেম নেক্সট দিনের ক্লাসে আমি বলে দেবো। আর সব থেকে বেশি এই টাইপ 2 থেকেই প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে, টাইপ 2টাই বেশি জিজ্ঞাসা করে। টাইপ 1টা তুলনামূলক কম, টাইপ 2টা বেশি। চলো, সুরেশ দক্ষিণ দিকে 90, পূর্ব দিকে 85, উত্তরের দিকে 50, পশ্চিমের দিকে 45। এই তো দিয়েছে। নর্থ সাউথ হিসেব করলে সাউথ 40, ইস্ট ওয়েস্ট হিসেব করলে ইস্ট 40, ডিরেকশন বললে সাউথ ইস্ট, আর ডিস্টেন্স বললে 40 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। তাই তো নাকি? তার মানে 2 ইন্টু 40 স্কোয়ার, 2 ইন্টু 40 স্কোয়ার, দুটো 40 স্কোয়ার না, 2 ইন্টু 40 স্কোয়ার বলতে পারি। আচ্ছা, এই 40 স্কোয়ারের রুট হচ্ছে 40, 40 স্কোয়ারের বর্গমূল করলে 40 আসবে, আর ভেতরে রুট 2টা রয়ে যাবে। 40 রুট 2 ইজ দ্য অ্যান্সার। বুঝেছো? 40 রুট, হ্যাঁ 240 স্কোয়ার হবে, এটা বুঝতে পেরেছো? 40 স্কোয়ারের বর্গমূল কত? 40 না? 40 স্কোয়ারের বর্গমূল তো 40ই হবে। আর এই 2টা ভেতরে রয়ে গেছে শুধু, কারণ 2 এর বর্গমূল করা যাচ্ছে না। 40 রুট 2 হবে উত্তর। তবে আমি তোমাদের বলে দিই, যখন দেখবে দুটোই সেম, যেমন ধরো এলো নর্থ 50 আর ইস্ট 50, এই দুটোই সেম, তখন স্কোয়ার করারও দরকার নেই। ওইটা লেখো 50 লেখো, শুধু একটা রুট 2 চাপিয়ে দাও। বুঝেছো? যখন দেখবে দুটোই সেম, আমি শর্টকাট কি বললাম, ক্যালকুলেশন করারও দরকার নেই। ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা তো একটা দেখিয়ে দিলাম। 50 লেখো, রুট 2 লেখো। যেমন ধরো এলো সাপোজ নর্থ 70, ওয়েস্ট 70, উত্তর কি হবে? ডিস্টেন্সটা কত হবে? 70 রুট 2, এটা। বলো এটা কি হবে? চাঁদু পূর্ব দিকে 30 মিটার হেঁটে ডান দিকে বাঁক নিয়ে 40 মিটার, বাম দিকে মোড় নিয়ে 30 মিটার, সূচনা বিন্দু থেকে তিনি এখন কোন দিকে আছেন? যখনই বলছে সূচনা বিন্দু থেকে কোন দিকে, সো টাইপ 1, সরি টাইপ 2। কিন্তু এখানে ডান দিক বাঁ দিকের গল্পটা আছে, এটা ক্লিয়ার করে দিই। এমন কিছুই নয়, চাঁদু প্রথমে পূর্ব দিকে 30 মিটার, পূর্ব দিকে 30। এবার এখানে অন্যান্য প্রবলেমে এখানে বলা থাকছিল যে ধরো সাপোজ দক্ষিণ দিকে 40 মিটার গেল, এখানে দক্ষিণ দিকে না বলে ডান দিক বাঁ দিক বলেছে। তাহলে প্রথমে পূর্ব দিকে 30, তারপরে ডান দিকে বাঁক নিয়ে 40। এবার তোমরাই বলো পূর্ব দিক থেকে ডান দিকে বাঁক নিলে কোন দিকে যায়? পূর্ব দিক। এইখান থেকে ডান দিকে বাঁক নিলে দক্ষিণ দিকে যাবে কিনা? হ্যাঁ, তো এটাই মনে মনে কল্পনা করতে হবে। পূর্ব দিক থেকে ডান দিকে বাঁক নিলে দক্ষিণ দিক হবে, দক্ষিণ 40।
আবার যদি বাঁ দিকে বাঁক নেয় তাহলে তো আবার পূর্ব দিকে চলে যাবে, ইয়ে সান্ন নবমিতা, তাই তো? প্রথমে ডান দিকে বাঁক নিয়ে দক্ষিণ গেছে, আবার বাম দিকে বাঁক নিলে তো আবার পূর্ব দিকে চলে যাবে। পূর্ব 30, এটাই বলতে চাইছি। মানে ডান দিক বাঁ দিকটা এমন কিছু নয়, ওটা থেকে আমরা এটা লিখে নিতে পারি। এবার ক্যালকুলেশন করো, উত্তর বলো। দুটো ইস্ট আছে, যোগ হয়ে যাবে দক্ষিণ পূর্ব উত্তর হবে, এটার রেজাল্ট আসবে সাউথ ইস্ট। ভেরি গুড। করো, নিজেরা করো। আমি তোমাদের গ্রুপে দেখবে একটা পিডিএফ আমি পাঠিয়েছি, সেই পিডিএফটাতে ডিরেকশনের প্রবলেম আছে, তোমরা প্র্যাকটিস করবে, লাস্টে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে প্র্যাকটিস করবার প্রবলেম। রসিক উত্তর দিকে 20 মিটার হেঁটেছে, উত্তর 20। আগে নেক্সট দিনের ক্লাসটা হয়ে যাক, তারপরে করবে। তুমি করতেও পারো, এখনো করতে পারো। উত্তরে 20, উত্তর থেকে ডান দিকে ঘোরা মানে পূর্ব দিক 30, তারপরে এগেন ডান দিকে ঘোরা মানে দক্ষিণ দিক 35, এগেন বাম দিকে ঘোরা মানে পূর্ব দিক 15, অবশেষে বাঁ দিকে ঘোরা মানে ওয়েস্ট 15। এইটাই হচ্ছে আমাদের কেস। আচ্ছা, ইস্ট ওয়েস্ট তো বাদ পড়ে যাবে, সাউথ আর নর্থ, সাউথ আর নর্থ, আচ্ছা সরি সরি, লাস্টেরটা ভুল করেছি না। আমি এখানটা ভুল করেছি। প্রথমে উত্তরে 20, উত্তর থেকে ডান দিকে বাঁক নিয়েছে 30, ঠিক আছে। তারপরে এগেন ডান দিকে বাঁক নিয়েছে সাউথ 35, সাউথ 35 থেকে বাম দিকে বাঁক নিয়েছে নাকি? সাউথ 35 থেকে বাম দিকে বাঁক নিলে এগেন ইস্ট হয়ে যাবে, ইস্ট 15। তারপরে তিনি বাম দিকে বাঁক নিলেন নর্থ 15। এটা এটা দেখো তো, এটাই এসছে তো তোমাদের। আচ্ছা, দুটো নর্থ আছে, নর্থ 35, সাউথ 35 কেটে যাবে, আর ইস্ট দুটো যোগ হয়ে যাবে, ইস্ট 45, উত্তর 45 মিটার পূর্ব। ভেরি গুড, করো। চলো, রাহুল উত্তরে 40, তারপরে ডান দিকে মোড় নেয় মানে ইস্টে যায় 55, তারপরে এগেন ডান দিকে মানে সাউথে যায় 60, তারপরে এগেন ডান দিকে মানে ওয়েস্টে যায় 45। শুরুর অবস্থান থেকে কোন দিকে? তাই তো, সবই ডান দিকে। হ্যাঁ, সবই ডান।
নর্থ সাউথের মধ্যে সাউথ 20, ইস্ট ওয়েস্টের মধ্যে ইস্ট 10, দক্ষিণ পূর্ব এবং ডিস্টেন্স হচ্ছে 20 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 20 স্কোয়ার 400, 10 স্কোয়ার 100, রুট 500, রুট 500 মানে 100 গুণিত 5 বলতে পারি তো? হ্যাঁ স্যার। 100 রুট কত হয়? রুট 100 কত হয়? 100 বর্গমূল স্যার, 100 বর্গমূল 10, তাহলে 10 হয়ে যাবে আর ভেতরে 5টা পড়ে থাকবে, 10 রুট 5 দক্ষিণ পূর্ব। ওকে, চলো নেক্সট। আর নেই, চলো তাহলে এত দূর অবধি আজকে থাকলো, আমাদের টাইপ 2 অবধি কমপ্লিট হলো। তোমাদেরকে পিডিএফটা পাঠিয়েছি, ওই পিডিএফ থেকে টাইপ 1 এবং টাইপ 2 এর প্রবলেমগুলো তোমরা করবে, বুঝেছো? আচ্ছা, এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ, চলো।